আমরা কিন্তু ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা অনেকেই ব্যবহার করি আমাদের প্রিয় মানুষ বা আমাদের বন্ধু বান্ধবী বা আমাদের কোনো ফ্যামিলি মেম্বারের সাথে চ্যাটিং করার জন্য, কথা বলার জন্য। তো আজকে আমি আপনাদের জন্য মেসেঞ্জারের এমনই একটা সেটিংস নিয়ে এসেছি। ওই সেটিংসটা যদি করেন এবং আপনি যদি আপনাদের বন্ধু বান্ধবী বা আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনার প্রিয় মানুষকে যদি ওইভাবে মেসেজ করেন, তাহলে কিন্তু সে কিন্তু চমকে যাবে। যখনই মেসেজটা সে দেখবে তখনই কিন্তু সে চমকে যাবে, আর সে কিন্তু আপনাকে বলবে যে ভাই এটা তুই কিভাবে করলি, আমাকেও শেখা। তো বন্ধুরা, সেটা কি সেটিংস বা কি ট্রিক্স জানতে হলে, শিখতে হলে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেন। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে শিখে নিই যে কিভাবে আমরা নতুন ট্রিক্সে মেসেজ করব এবং আমাদের বন্ধু বান্ধবী বা প্রিয় মানুষকে কিভাবে চমকে দিতে পারবো। তো এখানে দেখুন যে মেসেজগুলো লেখা রয়েছে, এই মেসেজের উপর যদি আমি ক্লিক করি তাহলে একটা কার্টুন দেখবেন এই মেসেজ থেকে কিন্তু বেরিয়ে আসবে। তো চলুন দেখিনি। এখানে দেখুন ক্লিক করলাম তো একটা কার্টুন কিন্তু বেরিয়ে গেল। এর নিচে যে মেসেজটা রয়েছে এটার উপরে ক্লিক করলাম তো এখানেও কিন্তু একটা কার্টুন বেরিয়ে গেল। তো উপরে দেখুন আরও দুটো মেসেজ রয়েছে, তো এগুলোতে আমি ক্লিক করছি তো এখান থেকেও দেখুন আমার কিন্তু কার্টুন বেরোচ্ছে। তো এই ট্রিকটা আপনারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আপডেট করে নিতে হবে। তো সিম্পলি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন মেসেঞ্জার এবং মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর তো আপনারা জানেন যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন হয়। তো ওপেন করে নেওয়ার পর যে কোনো একটা চ্যাট কিন্তু আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এবার দেখুন যে মেসেজ অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা মেসেজ লিখে নেবেন। তো সিম্পলি এখান থেকে দেখুন আমি একটা হ্যালো মেসেজ লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন সাইডে একটা কিন্তু সার্চ অপশান রয়েছে, তো এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। তো আপনারা ভিডিওর প্রথমে যেটা দেখলেন যে আমরা মেসেজের ওপরে ক্লিক করছি তো সেই মেসেজ থেকে কিন্তু একটা অ্যানিমেশন বেরোচ্ছে বা একটা কার্টুন বেরোচ্ছে। তো সেটা করার জন্য আপনাদেরকে এখানে দেখুন কিছু ওপর দিকে অপশান দিয়েছে, তো মাঝখানে যে অপশানটা রয়েছে মানে 3 নম্বরে, তো এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ক্রিয়েট অ্যাভাতার একটা অপশান পেয়ে যাবেন, তো এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি এখানে যে অ্যাভাতারটা হবে মানে যে কার্টুনটা আপনার হবে সেই কার্টুনটার কি কালার হবে, তো সেই কার্টুনটার গায়ের রং কী হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন যে চুলের স্টাইল কি হবে, তো এখানে দেখুন নানা রকম কিন্তু চুলের স্টাইল রয়েছে, তো এখানের মধ্যে যে কোনো একটা চুলের স্টাইল কিন্তু আপনারা করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি এটাকে মেয়ে বানাবো, তো মেয়ে এই চুলের স্টাইলটাকে আমি নিলাম। চুলের স্টাইলটাকে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন চুলের কালারটা কি হবে, তো এখানে চুলের কালারও কিন্তু অনেক দিয়ে দিয়েছে, তো আপনার যেটা খুশি সেটা কিন্তু আপনার এখান থেকে দিয়ে দেবেন। তো সিম্পলি এখানে আমি কালারটাকে একটু আলাদা ধরনের করব। তো সিম্পলি এখানে কালারটাকে সিলেক্ট করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ফেস চলে এসেছে, মানে ফেসটা কেমন ধরনের হবে, একটু চওড়া হবে না লম্বা হবে না একটু সরু হবে, সেটা কিন্তু এখানে দেখুন নানা রকম দিয়ে দিয়েছে। তো আপনার যেটা ভালো হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নেবেন। তো সিম্পলি আমি এখানে ডিফল্টটাই রেখে দেবো এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ডান অপশান আসছে আর তার আগে কিন্তু ড্রেস অপশান দিয়েছে। তো এবার কিন্তু আমরা একে ড্রেসটা পরাবো। তো সিম্পলি এখান থেকে আমরা এই ড্রেসটাকে সিলেক্ট করব। এই ড্রেসটাকে সিলেক্ট করে নেওয়ার পর ডান অপশানে আমি ক্লিক করে নেব। ডান অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম কিন্তু একটা অপশান আসবে, তো এখানে সিঙ্ক অপশানে ক্লিক করে নেব। সিঙ্ক অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার যে কার্টুনটা আছে সেটা কিন্তু আপডেট হচ্ছে বা রেডি হচ্ছে। তো সিম্পলি এটাকে একটু আমরা ওয়েট করে নেব। ওয়েট করার পরে কিন্তু আমাদের এটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এখানে একটা নেক্সট অপশান এসেছে, তো এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে কার্টুনটাকে দেখিয়ে দেবে। তো আমার এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব রয়েছে, সেই জন্য আসতে আমার একটু লেট হচ্ছে। তো আপনারা দেখবেন যত স্পিডে নেট চলবে আপনাদের কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এখানে কার্টুন ছবিটা চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমার কার্টুন ছবিটা সম্পূর্ণভাবে চলে এসেছে। তো এবার যদি আপনারা ভাবেন যে এই কার্টুন ছবিটার কিছু এডিট করবেন
তাহলে এখানে দেখুন একটা পেন আইকন দেওয়া রয়েছে, তো এই পেন আইকনে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে এডিট করতে পারবেন, কিছু চেঞ্জ করতে পারবেন। তো সিম্পলি এবার আমি এই ব্যাক অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর ব্যাক অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার হ্যালো লেখাটা থেকেই যাবে। তো আপনারা আবার একবার এভাবে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই দেখবেন এবার কিন্তু আপনারা এই অবতার বা আপনার কার্টুনগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, সেই কার্টুনের মোডগুলো কিন্তু দেখতে পাবেন। তো আপনারা যে হ্যালো মেসেজটা লিখলেন সেটা কি মুডে আপনারা সেন্ড করবেন সেটা কিন্তু এখানে 4 রকম দিয়ে দিয়েছে। তো এখানের মধ্যে আপনারা যে কোনো একটা মুডের উপরে ক্লিক করলেই দেখবেন আপনার কিন্তু সেই মুডে কিন্তু আপনাদের মেসেজটা চলে যাবে, এবং যার কাছে মেসেজটা যাবে সে যদি এই মেসেজের উপরে ক্লিক করে তাহলে দেখবেন কার্টুনটা কিন্তু সেই মেসেজ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি একটা হাই লিখি, হাই লেখার পর কিন্তু আমার কিন্তু আবার দেখুন এখানে সার্চ অপশান রয়েছে, তো এই সার্চ অপশানে ক্লিক করলে দেখুন আবার কিন্তু সেই মুডগুলো চলে এসেছে। তো যে মুডে আমি পাঠাবো সেই মুডটাতে ক্লিক করলে কিন্তু সেখান থেকে আমার কিন্তু আবার কার্টুন বেরিয়ে আসবে, সেই মেসেজের উপর থেকে কিন্তু কার্টুন বেরিয়ে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা মেসেজ থেকে কার্টুন বের করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।